আজকের রেসিপি হলো নারকেল নাড়ু। আশা করি আপনারা এর আগে নারকেল নাড়ু বানিয়ে থাকবেন, কিন্তু একবার এই পদ্ধতিতে নারকেল নাড়ুটা বানান। এই পদ্ধতিতে সবথেকে সহজ এবং কম সময়ে টেস্টি নারকেল নাড়ু তৈরি হয়ে যায়। এইভাবে নাড়ু বানালে নাড়ু ভেঙে যাবে না, আর মুখে দিলে একদম গলে যাবে। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। নারকেল নাড়ু বানানোর জন্য আমি গ্যাসে একটা কড়া নিয়ে নিয়েছি, আর নারকেলটাকে কুড়ে নিয়েছি। সেই কোড়া নারকেলটা এই পাত্রে নিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম একদমই লো রেখেছি। নিয়ে নারকেলটাকে আমি একটুখানি নেড়ে চেড়ে নেবো, ওই 1 থেকে 2 মিনিট মতন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিওর সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। এবার এতে আমি গুড়টাকে অ্যাড করে দিচ্ছি। আপনি এখানে আখের গুড়, নলেন গুড়, যে কোনো গুড়ই অ্যাড করতে পারেন। দেখুন, গুড়টাকে এবার এই নারকেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রসঙ্গত বলে রাখি, সমস্ত রান্নাটি লো ফ্লেমে হবে। বছরের শুরুতে আপনারা মিষ্টিমুখ করার জন্য এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন। এমনকি বাড়িতে গেস্ট আসলে আপনারা তাদেরকেও এই রেসিপিটি সার্ভ করতে পারেন। শীতের সময় নলেন গুড়ের এই নারকেল নাড়ু খেতে দুর্দান্ত টেস্টি হয়। ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। যে কোনো পূজা পার্বণে আপনারা ঠাকুরের ভোগেও এটি নিবেদন করতে পারেন। দেখুন, গুড়টাকে আমি খুব সুন্দরভাবে হালকা হাতে নারকেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি গুড়টাকে সমস্ত ভালোভাবে মিশিয়ে নেব। গুড়টা ধীরে ধীরে গলতে থাকবে এবং সমস্ত নারকেলেই খুব সুন্দরভাবে কুটিং হয়ে যাবে। দেখুন, আমি লো ফ্লেমে এটাকে কন্টিনিউয়াসলি কষতে থাকছি। দেখুন, গুড়টা খুব সুন্দরভাবে নারকেলে কোটিং হতে শুরু করেছে। এইভাবে আমি বেশ কিছুক্ষণ এটাকে পাক দিয়ে নেব। এই পাকটা যত সুন্দর দেবেন তত সুন্দর টেস্ট আসবে। তবে পাক দেওয়ার সময় খেয়াল রাখতে হবে এটা যেন খুব বেশি চিটচিটে না হয়ে যায়। আমাদেরকে পাকটাকে এমনভাবে তৈরি করতে হবে নারকেলের, যাতে হাতে দিলে খুব সুন্দরভাবে একটা টাইট ডো মতন তৈরি হয়ে যায়, অর্থাৎ হাত দিয়ে চিপলে সমস্ত ব্যাপারটা একসাথে বন্ড গঠন করে। দেখুন, এইভাবে আমি সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটাকে এইভাবে আমি 5-6 মিনিট কন্টিনিউয়াসলি কষতে থাকবো। খুব সুন্দরভাবে কষে কষে আমি নারকেলের এই পুরের পাকটাকে তৈরি করে দেবো। দেখুন, আমি খুব সুন্দরভাবে কষতে থাকছি। এইভাবে আমি অলমোস্ট 7 থেকে 10 মিনিট মতন পাক দিয়ে নিয়েছি। এইভাবে 7 থেকে 10 মিনিট পাক দিলেই এই পাকটা পুরোপুরি সুন্দরভাবে রেডি হয়ে যাবে। দেখুন, আমি ভালোভাবে পাক দিয়ে নিচ্ছি। আপনারা প্রয়োজন হলে হাত দিয়ে একটুখানি চেক করে নিতে পারেন, তবে যেহেতু এতে মিষ্টি অ্যাড করা আছে, হাত দেবেন যখন একটু দেখে দেবেন। এইভাবে পাক দিতে দিতে অলমোস্ট 10 মিনিট হয়ে গেছে এবং আমি চেক করে নিয়েছি এটা খুব সুন্দর পাক রেডি হয়ে গিয়েছে। এবার এতে আমি ফ্লেভারের জন্য অ্যাড করে দেবো এলাচ গুঁড়ো। আমি এখানে এলাচ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এলাচ গুঁড়ো দিয়ে এই এলাচ গুঁড়োটাকেও এর সাথে মিশিয়ে নেব। দেখুন, আমি এলাচ গুঁড়োটাকে খুব সুন্দরভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এলাচ গুঁড়োটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো। একটা পাত্র নেব, তাতে আমি এই পুরটাকে ঢেলে নেব।
দেখুন আমি পাত্রে পুরটাকে ঢেলে নিচ্ছি। পাত্রে পুরটাকে ঢেলে দিয়ে এটাকে আমি একটুখানি স্প্রেড করে দেবো। 3 থেকে 4 মিনিট মতন এটাকে একটুখানি রেস্টে দেবো। 3-4 মিনিট কি 2-3 মিনিট, খুব বেশি ঠান্ডা করা যাবে না। গরম থাকতে থাকতেই, মানে হাত গরম সহ্য করতে পারবে এইরকম গরম থাকতে থাকতে এগুলোকে শেপ দিয়ে দিতে হবে, নাহলে পরে এগুলো আর নাড়ুর শেপ নেবে না। দেখুন আমি হাত দিয়ে খুব ভালোভাবে সুন্দর করে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে গোল করে আমি এই শেপ দিয়ে নিয়েছি। দেখুন কত সহজে ইজিলি তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি সাইডে একটা পাত্রে রেখে দেবো। এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি, আপনি পদ্ধতিটা দেখে নিন। এইভাবে আমি এক এক করে নারকেল নাড়ুগুলো তৈরি করে নেব। দেখুন কত সহজে ইজিলি তৈরি হয়ে যাচ্ছে। আপনারা এই শীতে নলেন গুড় দিয়ে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এটা খুব ইজি তৈরি হয়ে যায়। আপনার ঠাকুরে বা যে কোনো পূজা পার্বণে এটি নিবেদন করতে পারেন, এমনকি বাড়িতে গেস্ট আসলেও এটা পরিবেশন করতে পারেন। ছোট থেকে বড় সকলে খেতে এটি খুবই পছন্দ করবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।